নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি আলুর পাকোড়া বানিয়ে দেখাবো। আমি কিভাবে আলু পাকোড়া বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, সেগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এবারে অন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সামান্য একটু নেড়ে দিলাম। এবারে জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলোতে একটা ফুট এসে গেলে আমি এটাকে বন্ধ করে দেব। আর এটাকে সিদ্ধ করব না, একদম গলিয়ে সিদ্ধ করব না, সামান্য একটু জাস্ট ভাপ দিয়ে নেওয়ার মতন করে আমি একটা ফুট হলেই নামিয়ে নেব। দেখুন আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। ভালো করে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা পরিমাণে কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নেব। একদম মিহি করে কুচাইনি আমি, আপনারা চাইলে মিহি করেও কুচিয়ে নিতে পারেন, কিন্তু আমি একদম মিহি করে কুচোইনি। এবারে আলুগুলো আমি একটা অন্য পাত্রে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনাদেরকে মনে রাখতে হবে, এর আগেও কিন্তু আমি জলের মধ্যে লবণ দিয়েছিলাম। কুচিয়ে রাখা কারি পাতাগুলো আমি দিয়ে দিলাম। আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দিলে স্বাদটা বেশ ভালো হয়। এবারে স্বাদ অনুযায়ী আমি লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি এবং হলুদ দিয়ে দিলাম। আপনারা ঝাল বুঝে দেবেন, লঙ্কাটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার। এবারে সামান্য পরিমাণে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুটা পরিমাণে জোয়ান নিয়ে নেব। জোয়ানটা হাতে ভালো করে একটু ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ানের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আমি। এবারে আমি বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 2 চামচ পরিমাণ বেসন দিয়েছি। দিয়ে একটু শুকনো অবস্থায় আগে মেখে নিচ্ছি। এবারে আমি কিছুটা পরিমাণে জল এটাতে অ্যাড করব। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এটা একদম পাতলা ব্যাটারের মতন হবে না, এটা একটু মাখা মাখা টাইপের হবে। খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে আপনারা চালের গুঁড়ো এর সাথে একটু যোগ করতে পারেন, খুব ভালো হয়। আমার কাছে ছিল না বলে আমি আর দিইনি, কিন্তু চালের গুঁড়ো দিলেও খুব স্বাদ লাগে খেতে, বেশ মুচমুচে হয়। এবারে কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই মাখাটা আলুর পাকোড়াটা একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন ঠিক এইভাবে সামান্য করে নিয়ে হাতে নিয়ে এগুলোকে ছেড়ে দিতে হবে। একসাথে অনেকগুলো আপনারা ভাজতে পারবেন। এই পাকোড়াটা ডালের সাথে খুব ভালো লাগে, আর সন্ধেবেলা চায়ের সাথেও আপনারা যদি এটাকে ভেজে খান খুবই ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন লাগলো আপনাদের। এটা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, খুব সুস্বাদু খেতে হয়। খুব আস্তে আঁচ দিয়ে এটাকে ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজা যাবে না। যেহেতু আলুটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, সেই কারণে হালকা আঁচে আপনারা এটাকে ভাজবেন। আমি খুব হালকা আঁচে ভেজেছি। খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে এটা। যাদের ঘরে বাচ্চা আছে, সন্ধেবেলা তো এই একটা টিফিন বানিয়ে দিলে তারা খুব মজা করে খাবে। একটু তার সাথে সস দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর মজা করে খাবে। কারণ আমার ছেলেও এই পকোড়া খেতে খুব ভালোবাসে।
দেখুন পাকোড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নেব পাকোড়াগুলোকে। পাকোড়াগুলোকে উঠিয়ে নিয়ে আমি পাকোড়াগুলোর মধ্যে চাট মশলা দিয়ে পরিবেশন করব। আপনারা যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে আপনারা বিট লবণ দিয়েও পরিবেশন করতে পারেন। দেখুন আমি চাট মশলা দিয়ে পরিবেশন করেছি। আর খেতে খুব স্বাদ হয়, বাচ্চাদের তো খুব ফেভারিট জিনিস, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।